হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাড়িতে থাকা 1 কাপ ময়দা আর একটি আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না। মাত্র 2টি উপকরণে 10 মিনিটে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। হঠাৎ যদি বাড়িতে কোনো অতিথি আসে, ঝটপট তৈরি করে নিতে পারো, কিংবা ছোট বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারো। এতটাই টেস্টি হয় খেতে যে বাজারের নুডল পাস্তাকেও কিন্তু হার মানিয়ে দেবে। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। এই রেসিপি তৈরির জন্য আমি একটা আলু নিয়েছি ছোট সাইজের, আর আমি সিদ্ধ করে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কী হবে, দানা থাকার ভয় থাকবে না। পুরো আলুটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি নিয়ে নেব ময়দা। আমি 1 কাপ ময়দা ইউজ করছি। ছোট একটা আলুর জন্য 1 কাপ ময়দাই যথেষ্ট। তবে আলুর পরিমাণটা যদি তোমরা বাড়িয়ে দাও, তাহলে ময়দার পরিমাণটাও বাড়িয়ে দেবে। জল ছাড়াই মেখে নিতে হবে, জল দিয়ে কিন্তু মাখা যাবে না। তো আমি জল ছাড়াই শুধু আলু দিয়ে এই ময়দাটা মেখে নেব। দেখো, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখন রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট রেস্টে রাখার পর দেখো, এই ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে সাদা তেল। এই তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই ডো থেকে কিছুটা নিয়ে নেব, আমি ডিজাইন তৈরি করে নেব। একটু দু সাইডে একটু লম্বা করে নিয়ে মাঝের দিকে একটু চ্যাপ্টা করে নেব। এরপর কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আরও একটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তবে তোমাদের কাছে যেভাবে সুবিধা হয়, তোমরা যে ডিজাইন মনে করো যে এই ডিজাইনটা করলে ভালো লাগবে, তোমরা সেইভাবেই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারো। টেস্টের কোনো হেরফের হবে না। আমি সবগুলো একই রকমভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। চুলা একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে আমি ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। এখন ওই ফুটন্ত গরম জলের মধ্যে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। একটি একটি করেই ছেড়ে দিচ্ছি, যাতে একটির সাথে একটি গায়ে লেগে না যায়। আর অবশ্যই ফুটন্ত গরম জলের মধ্যেই কিন্তু এগুলো ছেড়ে দিতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রেখে আমি 3 থেকে 4 মিনিট জাল করে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবে কত সুন্দরভাবে জলের উপরে সবগুলো ভেসে উঠবে। তো সবগুলো ভেসে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেছো কত সুন্দর লাগছে দেখতে। আমি 4 মিনিট মতো জাল করে নিয়েছি। সবগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। চুলায় আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রান্নার সাদা তেল। তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 4 কোয়া রসুন। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই রসুন আমি 2 মিনিট মতো ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আমি ভেজে নিয়েছি 2 মিনিট, রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1 চা চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চা চামচ চিলি সস। এখন কিন্তু লোতে রেখেছি ফ্লেমটাকে। চিলি সস দেওয়ার পরে আমি এই গ্যাসটা অফ করে দেব, আর ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 1 চামচ টমেটো সস। ভালো করে আবারও মিশিয়ে নেব। এরপর আগে থেকে যে টিফিন বা নাস্তা আমি রেডি করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব, আর এই সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে দারুণ টেস্টি নাস্তা বা টিফিন। এখন আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? ছোট বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। তবে তোমরা যদি ময়দা ওদের খাওয়াতে না চাও, সেই জায়গায় তোমরা আটা ইউজ করতে পারো, তাতেও কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আর তোমাদের কাছে এই রেসিপি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।